বাবা আচ্ছা দেখা হবে আবার। আমার দেয় মানুষের সাহায্য সহযোগিতা করে, না করলে তো আমি চলতে না পারতাম না না। অবশ্যই এটা আল্লাহ ওই একটা ওসিলায়, মানুষের ওসিলায় আপনি খাওয়ায় আমার। ছেলেকে যে ইন্টারমিডিয়েট পড়াচ্ছেন, হ্যাঁ, মেয়ে বিয়ে আল্লাহ দিয়েছেন। দোয়া করবেন, হ্যাঁ আল্লাহ দোয়া করবেন, আপনি দোয়া করবেন। ছেলেটারে নিয়ে শুনেন একটা যদি কিছু করতে পারি, হয়তো ভবিষ্যতে আমি হয়তো একদিন এই অবস্থায় রূপঘাটে চলতে নাও পারতে পারি। হুম হুম হয়তো বিছানায় পড়ে গেলে ছেলেটা যাতে আমার দেখে একটু দেখে দোয়া বা করবেন সেটা। সে চলতে পারে আর কি। সেটা ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ভালো দোয়া করবেন। হ্যাঁ আচ্ছা। ঠিক আছে। কিভাবে করছে এটা তো, সকাল কি নাস্তা করছেন আপনি? খাইছি এই যে চা বিস্কিট টিস্কিট খাইলাম, বুঝতে খাই পারছি। এক জায়গায় বইলাম। আপনার জন্য যে নাস্তা আছে, আপনি নাস্তা করেন, মিনিয়েছে একবার আপনি খান, খেলে আমি খুশি হবো। বুঝছেন, দিলে অবশ্যই খাবো, খাবো না? এটা হচ্ছে আল্লাহর রিজিক। বুঝতে হ্যাঁ, পারছেন, আল্লাহ কাক যে মানে কি ভাবে কোন জায়গায় পাঠাচ্ছে এটা বলা খুব মুশকিল। ওদের টাকাটা রাখেন, তুলে রাখেন। তাহলে থইস না। বুঝতে পারছেন, এটা বলা মুশকিল। এখানে খান নাকি? এখানে খাওয়া লাগবো, এখনই খাওয়া লাগবো। খারাপ, আমি খাইলে আমি দেখলে শান্তি পাবো মন থেকে, যা আমি নিজ হাতে তা খাওয়ালাম, এর একটা তৃপ্তির একটা বিষয় আলাদা যেরকম। আপনার সামনে একটু আমি মুখে দিলাম, আর পরে আমি বাকিটুকু খাই নিন। হ্যাঁ হ্যাঁ হুম। হ্যাঁ, মানে ওই বাসাতে বাবা মার সঙ্গে একসঙ্গে খাওয়া একটা মজা, একটা ইন্টারেস্টই আলাদা, যেটা আপনার ওই লাখ টাকা খাওয়া বাইরে খান শান্তি পাবেন না। বাপ মায়ের সঙ্গে মরিচ মরিচ দিয়ে ভাত খেলেও আরাম পাওয়া, শান্তি পাওয়া যায়, হ্যাঁ, তা তো আছে। তৃপ্তি পাওয়া যায়। একটু আগে তো যে চা বিস্কুট খাইলাম, হ্যাঁ একটু পরে এটা থাক, খাইলাম। আচ্ছা থাক, এমন ডাল পাউডার আছে, এতে টিস্যু আছে, এর পানি আছে, হ্যাঁ আপনি খাবেন। এই থাকলে খাবেন। এদের রাখ, খামো, আপনি দিয়েছেন আমি খামো না মানে? রাখ। খামো। আপনি দোয়া করবেন। আমার কাজটা হচ্ছে শুক্রবার মানে বন্ধের দিনে আমি বের হই, আপনি দুই চারটা বাবা মাদেরকে নিয়ে একটা ভিডিও করি, ব্লগ করি, আমার কাজে হচ্ছে এটা, মানে অবসরে মানে বসে থাকার ক্ষেত্রে আমি এই কাজটা করি। অনেকে ভালো চোখে দেখে, অনেক খারাপ চোখে দেখে, এটা যারা যেমন ইচ্ছে তাই সে সেভাবে দেখে। বুঝতে পারছেন, আমি চাই যে আমার মতন সবাই আমাদের সবার দৃষ্টি থেকে আসুক, সবাই তার পাশে দাঁড়ায়। সবাই তো যদি একটু একটু করে সবাই যদি দেয়, তাহলে দেশের যে আপনার সুবিধা বঞ্চিত যে আপনার বাবা মা যেগুলো আছে, কিছু সুবিধা পাওয়ার আপনার ভোগ যোগ আর কি। না দেয়, তবে না দিলে খাই কি? আল্লাহ রহমত করে দেওয়ায় দেয়, মানুষে হ্যাঁ দেয়, হ্যাঁ দেয়। সাহায্য সহযোগিতা করে। আপনি কি এদিকে থাকেন নাকি? কোন দিকে? এইদিকেই আমি বেশিরভাগ থাকি আর কি। এই যে আচ্ছা, মাঝে মধ্যে এই গলিতে পাইবে বসি। বুঝতে পারছি। বিভিন্ন জায়গায় এক এক দিন একটা হাট। যাই হোক, আমি এদিকে মাঝে মাঝে আসি, আমি আপনার খোঁজার চেষ্টা করবো, যদি পাই ইনশাল্লাহ দেখি পরবর্তীতে ভালো কি করা যায় আপনার জন্য সেই পদক্ষেপ নেবো, ঠিক আছে? আল্লাহ যদি হায়াতে বাঁচে রাখে, প্রতি শুক্রবার এই টাইমে এখানে এই জায়গায় পাবানি। এরপরও তো মাঝে মধ্যে বসি, হ্যাঁ, কিন্তু শুক্রবারের দিন গ্যারান্টি। আল্লাহ যদি বাঁচে রাখে, শরীর ভালো দোয়া থাকলে দোয়া আসি, করবেন, দোয়া অবশ্যই করবেন, আসি। যাতে আবার আসতে পারি, আবার দেখা করতে পারি, ভালো কিছু করতে পারি আপনার জন্য। এই যে দেখেন, আমি যে নাস্তা দিচ্ছি, আমি কিন্তু জানি না আপনার সাথে দেখা হয়েছে, আমি একদম দেখি যে মানে কাকে পাওয়া যায় আগে দেখতে কার পাবো। রিজিক কার কাছে হ্যাঁ আছে এটা এটা আল্লাহ, বলা যাবে আল্লাহ না। ভালো জানে। আমি কিন্তু জানি না যে এখানে দেখা হবে, আল্লাহ আপনি এখানে নিয়ে যাচ্ছে কিন্তু একবার, যে ওখানে তার একটা বান্দা আছে, আল্লাহর একটা বান্দা আছে। থাকেন, দোয়া করবেন বাবা। আচ্ছা, আচ্ছা দেখা হবে আমারে আবার। আমারে দেয় মানুষের সাহায্য সহযোগিতা করে, না করলে তো আমি চলতে না পারতাম না না। অবশ্যই এটা, আল্লাহ ওই একটা ওসিলায়, মানুষের ওসিলায় আপনি খাওয়ায় আমার। ছেলেকে যে ইন্টারমিডিয়েট পড়াচ্ছেন, হ্যাঁ, মেয়ে বিয়ে আল্লাহ দিয়েছেন। দোয়া করবেন, হ্যাঁ আল্লাহ দোয়া করবেন, আপনি দোয়া করবেন। ছেলেটারে নিয়ে শোনেন একটা যদি কিছু করতে পারি, হয়তো ভবিষ্যতে আমি হয়তো একদিন এই অবস্থায় রূপঘাটে চলতে নাও পারতে পারি। হুম হুম হয়তো বিছানায় পড়ে গেলে ছেলেটা যাতে আমার দেখে একটু দেখে দোয়া বা করবেন সেটা। সে চলতে পারে আর কি। সেটা ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ভালো দোয়া করবেন। হ্যাঁ আচ্ছা। ঠিক আছে, ভালো থাকেন।